হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এদিক দিয়ে কান্দে, আর এদিক দিয়ে মসজিদের মধ্যে মাওলার জিকির করতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া আল্লাহর পয়গম্বরের পাগড়ির মাথা পিছনের দিকে টান দিলেন। আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকাইয়া দেখে খাতুনে জান্নাত মুস্কি হাসি দিয়া কই, মা কেন আসলা? হযরত ফাতিমা কেঁদে কেঁদে বলতেছে, আব্বাজি সকালবেলা দুরুদি মা এমন ভাবে কান্না জুড়িয়ে দিছে, মা কান্নাকাটি করতে আছে, ঘোরাঘুরি করতে আছে, মায়ের কান্না থামানো যায় না। এই জন্য আব্বাজির কাছে চলে আসলাম। আল্লাহর পয়গম্বর বলে, মা যাও আসতেছি। এই কথা বলি আল্লাহর পয়গম্বর জিকির সমাপ্ত করিয়া এবার গেলেন বাসায়, গিয়ে দেখে হযরতে খাদিজা এমন ভাবে কান্নাকাটি করতেছে আর ঘোরাঘুরি করতে আছে। হযরতে খাদিজা এমন ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহর পয়গম্বর সালাম দেই না, একবার সালাম দেই নেই না, দুইবার সালাম দেই নেই না, তৃতীয়বার সালাম দিয়া নবী আমার ডাক দেয়া কই, খাদিজা কান্না থামাও, তুমি কাঁদলে আমার ফাতেমা কাঁদে, আমার ফাতিমা কাঁদলে আমার কলিজা সহে না। এই কথা বলিয়া তখন আল্লাহর নবী করুণ কণ্ঠে আওয়াজ দিলেন। হযরতে খাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বলেছেন কবরের হালতে মুরাকাবা করতে। ওগো নবীজি, আমি যখন কবরের হালতে মুরাকাবা শুরু করে দিয়েছি, আমি দেখতেছি আমি যদি অসুস্থ হই ডাক্তার কবিরাজ আমার জন্য আগাইয়া আসবে, আর আমি খাদিজা যদি কঠিন বিপদে পড়িয়া যাই আমার আত্মীয় স্বজন আগাইয়া আসবে। কিন্তু আমি খাদিজা যখন অন্ধকার কবরে চলিয়া যাইব, ওই অন্ধকার কবরে আমার জন্য আমার মাওলা ছাড়া আর কেউ থাকবে না। আমি অন্ধকার কবরের দিকে চিন্তা করিয়া কন্দন ঝুরিয়া দিলাম, আমার কলিজার সইতেছে না। আহারে, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপর দিয়া বাঁশের কাঠি, আমি খাদিজা হবে এই একাকী ঘরের সাথী। আমি খাদিজা তো একা একা কবরে থাকতে পারবো না। এই জন্য কবরের কথা স্মরণ করে ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করতে আসি। আল্লাহর পয়গম্বর বলে, কান্না থামাও। হযরতে খাদিজা বলে, কান্না থামাইবো ইয়া রাসূলুল্লাহ, শর্ত হলো তিনটা। এক নম্বরে আপনি আমার নামাজে জানাজা দিবেন আমি খাদিজা ইন্তেকালের পরে। দুই নাম্বার, আপনার গায়ের জামাটা আমার গায়ে লাগাইয়া দিবেন। নবী গো, মানুষ ইন্তেকালের পরে ডাইনের মাটি বামে যাবে, সামনের মাটি পিছনে যাবে, একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় ঢুকাইয়া দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা মানুষ, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। এই কথা বলিয়া হযরতে খাদিজার জানপন্নায় কান্না জুড়িয়ে দিল। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে আমার গায়ের জামা দিব। হযরতে খাদিজা কায়দা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাই যদি আমার গায়ে থাকে তাহলে কবরের মাটি আমাকে টাচ করবে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরে দাফন করিয়া সবাই বাড়ির দিকে রওনা করবে, কিন্তু আল্লাহর পয়গম্বর আমার কবরের কাছে বসিয়া মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, কান্না থামাও, তাও করা হবে ইনশাআল্লাহ। কিছুদিন যেতে না যেতেই আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। হযরতে খাদিজার ইন্তেকালের পরে কাফন গোসলের পরে আল্লাহর পয়গম্বরের কাপড়টা তার গায়ে দিয়ে দেওয়া হইল। আল্লাহর পয়গম্বর নামাজে জানাজা আদায় করলেন। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর তারে শুয়াইয়া, বাবারা কাপন দাপন শেষ করিয়া সবাই বাড়ির দিকে। আল্লাহর পয়গম্বর তার শিয়রে বসা, মাতার কাছে বসা। আল্লাহর পয়গম্বর বসা, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মুনকির নাকির তো আর কবরে আসে না। রাত গভীর হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর হযরতে খাদিজার কবরে বসা। এবার আকাশ থেকে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ, ওগো আমার দোস্ত, আপনি কেন কবরে জান্নাতুল মুআল্লাই বসা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া, গো আমার মাওলা,
আমি দুনিয়ার সবার বদলা দিতে পারবো, আমি আমার খাদেদার বদলা দিতে পারবো না। ওগো আমার মাওলা, আমি আমার খাদিদারে ওয়াদা দিয়েছিলাম মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিব, মুনকির নাকির আসে না, আমিও যাইতে পারি না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ওগো আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে হবে না। আপনার খাদিজা আমি মাওলা কেমন ভাবে রাজি আর খুশি করিয়া, আপনার খাদিজা আমাকে এমন ভাবে রাজি খুশি আর করি আমি মাওলার কবরে ঢুকিয়া গেছে, আমি মাওলা খাদিজার প্রতি রাজি আর খুশি হইয়া মুনকির নাকিরের প্রশ্নের জবাব আমি খোদা নিজেই দিয়ে দিছি। এই জন্য আমার ভাইয়েরা হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, রে বাবা, মেয়েরা পর্দার ভিতরে জিন্দেগি যাপন করো, স্বামীর হুকুম মান্য করো। বাবার রমজান মাস আসতেছে, 5 ওয়াক্তের নামাজ পড়ো, রমজান মাসের রোজাটা আদায় করো, পর্দার ভিতরে জিন্দেগি যাপন করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, স্বামীর মাল হেফাজত করো, মরণের সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। এই রমজান মাস আসলে আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল আপনাকে আমাকে কত ভালোবাসতে, আমি সংক্ষিপ্ত ভাবে একটা ঘটনা বলি বাবা বিদায় নিব, মুনাজাত করব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে তাবলীগের মেহনত করতে যাইয়া আঘাতপ্রাপ্ত হইয়া, খত বিকৃত হইয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার 3টি বছর জেলখানার মধ্যে ছিলেন। সোয়াবে আবু তালিব যাকে বলা হয়, রে বাবা, এই সোয়াবে আবু তালিব জেলখানার থেকে বাহির হওয়ার কিছুদিন যেতে না যেতে হযরতে খাদিজা ইন্তেকাল করলেন, খাজা আবু তালিব ইন্তেকাল করলেন। আল্লাহর পয়গম্বর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বড় বিকম বেকায়দায় পড়ে গেছে। একদিক দিয়ে কালিমার দাওয়াতও বন্ধ করা যায় না, আর অন্য দিক দিয়ে যদি দাওয়াত নিয়ে চলে যায় তাহলে বাচ্চাগুলির শিকারীরা নিয়ে আবার শিকার করে ফেলে। আল্লাহর নবীর কেঁদে কেঁদে দিন যায়, রাত যায়, নবী কান্নারত অবস্থায়। এবার আমার মাওলা ডাক দিয়া বলে, জিবরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাযী বারাকনা হাওলাহু, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতের শান নজুলটাই বলে যাচ্ছি রে বাবা, রাত্র গভীর হয়ে যাচ্ছে। এই আয়াতের শান নজুলই হলো, আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। হযরতে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে নিয়া একে একে 7টা আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আযিমের কাছে নিয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ এবং রাসূলের মধ্যে মাত্র আধা হাত তফাৎ। এবার আল্লাহ এবং রাসূল বাক্যলাপ করতে আছে আমার মাওলার ডাক দিয়া, গগনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার যে কাছে আসেন আর কেউ তো কাছে আসতে পারে নাই, পারবে না। গগনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যা চান আমি তা দিয়ে দিব। আল্লাহর পয়গম্বর বলে, না না মাওলা, আমি কিছু চাই না। আবার আমার মাওলার ডাক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আমার বন্ধু নবী, আপনি যা চান তা দিব। নবী আমার বলে, না না, আমার হাসান হুসাইনের জন্য চাই না, আমার ফাতেমার জন্য চাই না, আমার সাহাবীদের জন্য চাই না। এবার আল্লাহ ডাক দিয়া নবী মুস্তাফা, যা চাইবা তা পাইবা। এবার আমার নবী কায়দা কায়দা বলে, মাওলা, আমি চাই আমার গুনাহগার উম্মতকে মাফ করিয়া দাও। এবার আল্লাহ বলে, যাও যাও,
তোমার গুনাহগার উম্মতকে মাফ করিয়া দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর এবার মুস্কি মুস্কি হাসে আর কই বলা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই মাওলা আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে জ্বলবে আমি রাজি হব না। এবার আল্লাহ ডাক দেখে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি অতি নিকটেই আপনাকে সন্তুষ্ট করা হবে, খুশি করা হবে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা কোন মাঠে যখন বয়ান করতো, কথা বলতো, যারা নবীর কাছে থাকতো তারা শুনতে পাইতো। আল্লাহর পয়গম্বরের বুক থেকে একটা আওয়াজ আসতো, আহ আহ আহ, অর্থাৎ উম্মতের ভেদার, উম্মতের দরদ নিয়া আল্লাহর পয়গম্বর এমন ভাবে কান্নাকাটি করেছে রে বাবা, আজও কবরের মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে। যারা মরে গেছে বাবা তাদের জন্য কান্দে, যারা বেঁচে আছে তাদের জন্য কান্দে, যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য নবী কান্দে। এমন কান্দুন না নবীর উম্মতের দল বাবারা, কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মাঠ আগুনে ধাও 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 করিয়া জ্বলতে থাকবে। পশ্চিম দিক থেকে একটা আগুন বিশাল বড় হইয়া এমন ভাবে আসতে থাকবে বাবা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা বাবারা দৌড়াইয়া দৌড়াইয়া, উলঙ্গ অবস্থায় দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর কাছে আসতে থাকবে। আর আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালটা জমির মধ্যে লাগাইয়া বলতে থাকবে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, উম্মতকে ক্ষমা করে দাও। এই দিক দিয়ে ইমাম গাজ্জালী বর্ণনা করেন জাহান্নামের আগুনটা একেবারে নবীর কাছে আইসা যাইবে, জাহান্নামের আগুনটা নবীর কাছে আইসা যাইবে, ধাও ধাও করে জ্বলতেছে। আর এই দিক দিয়া হযরত জিবরিল আমিনকে ডাক দিয়া বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ কল্লা উঠাও, কল্লা উঠাও। আল্লাহর পয়গম্বর কল্লা মুবারক উঠাইবে, এমন সময় হযরত জিবরিল আমিন এক পেয়ালা পানি দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ এই জাহান্নামের আগুনের মধ্যে এক পেয়ালা পানি নিক্ষেপ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা পানি দিবে, সঙ্গে সঙ্গে বিশাল বড় জাহান্নামের আগুনটা নিভিয়া যাইবে। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করবে, ভাই জিবরাইল এই কি পানি দিলা, যে পানি পাইয়া সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভিয়া গেছে? হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ ইহা হলো আপনার উম্মতের দুনিয়ার জিন্দেগিতে কান্নার পানি। আপনার উম্মতের দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, কবরের ভয়ে, কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে চক্ষু দিয়া পানি বাহির করেছে। আপনার উম্মতের কান্নার পানি দিয়া জাহান্নামের আগুনটা নিভিয়ে দেওয়া হয়েছে। পর্দার অন্তরালে মায়েরা বোনেরা শুনে রাখো, আল্লাহর পয়গম্বর ইরশাদ করে, যে চক্ষু দিয়া আল্লাহর ভয়ে সামান্য পরিমাণ পানি বাহির হয়, মাছির ফলকের মতো যদি পানি বাহির হয় আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, নবীর ভালোবাসায়, এই সামান্য পরিমাণ পানি দিয়া জাহান্নামের আগুনটা নিভিয়া যায়। মায়ের স্তন থেকে দুধ বাহির হয়ে গেলে যেমন আমার মায়ের স্তনে যাওয়া সম্ভব না, যে মানুষটা আল্লাহর ভয়ে কান্না করে ওই মানুষটা জাহান্নামে যাওয়া সম্ভব না। এই জন্য এখন ওই মুনাজাত হয়ে যাব, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, আমার মাওলা যেন আমাদেরকে মাফ করিয়া দে। লা ইলাহা ইল্লাল্লাহ।